আইবি এর প্রস্তুতির যে জার্নি, এই জার্নিতে সবাই এক জায়গায় থাকে না। কেউ কেউ আছেন যারা ব্যাচেলর্সের প্রথম বর্ষে চিন্তা করছেন আইবি এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আবার অনেকেই আছেন যারা ব্যাচেলর্স শেষ করে ফেলেছেন, এখন আইবি এ ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন। তাহলে এই যে দুইটা এক্সট্রিমের কথা বললাম আমি, দুই ধরনের ক্ষেত্রেই কিন্তু আপনার প্রিপারেশন একরকম হবে না। আজকে আমি কথা বলবো যাদের হাতে মোটামুটি 2 বছরের মতো সময় আছে, তারা কিভাবে আইবি এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেই সংক্রান্ত একটা কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফর্মটি ফিল আপ করে আপনার সিটটি এখনই নিশ্চিত করুন। আর এই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট যদি মিস করতে না চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনারা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে আমি 2 বছর অর্থাৎ মোটামুটি 700 দিনের একটা প্রস্তুতির যে রোডম্যাপ, সেই রোডম্যাপ আপনাদের জন্য সাজিয়েছি। এখানে আমরা সবাই জানি যে আইবি এর এমবিএ এর যেই রিটেন টেস্ট, সেখানে 4 ধরনের প্রশ্ন আসে: ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল এবং ফ্রি হ্যান্ড রাইটিং। এখন ইংরেজির জন্য আমার কাছে মনে হয়েছে ভোকাবুলারি হচ্ছে সবথেকে ভাইটাল প্রিপারেশনের যে অংশ, সেটা অর্থাৎ ভোকাবুলারি আপনি যদি ঠিকমতো আয়ত্ত করতে পারেন, তাহলে ইংরেজিতে পাশ করা আপনার জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে। তাই আমি এই 2 বছর যেই টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে ইংরেজির জন্য শুধুমাত্র ভোকাবুলারি অংশই ফোকাস করেছি, এবং আমি ধরে নিচ্ছি এই 2 বছরের পরে আপনি আরও কিছুদিন সময় পাবেন আপনার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য। তাহলে এই 2 বছর আপনি ভোকাবুলারি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন? প্রতিদিন আপনি যদি 2টা করে নতুন শব্দ আয়ত্তে আনতে পারেন, তাহলে 700 দিনে আপনি মোট 1400টি শব্দ আয়ত্তে আনতে পারবেন, যেটা আমার কাছে মনে হয় আইবি এমবিএ প্রিপারেশনের জন্য যথেষ্ট। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে অঙ্ক করবেন, তাহলে 700 দিনে 700টি অঙ্ক আপনি করতে পারবেন। আপনি পরবর্তীতে অল্প কিছুদিন যদি সময় পান ফাইনাল প্রস্তুতির জন্য, তাহলে এই 700টা অঙ্ক আপনার ম্যাথমেটিক্স অংশের কঠিন একটা বেজ হিসেবে কাজ করবে। অ্যানালাইটিক্যাল পাজল আপনি প্রতি 2 দিনে একটা করে পাজল সলভ করবেন, তাহলে 700 দিনে আপনি মোট 350টি অ্যানালাইটিক্যাল পাজল সলভ করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং প্রতি 2 দিনে একটা লেখা আপনি প্র্যাকটিস করবেন, তাহলে 700 দিনে আপনার 350টি লেখা প্র্যাকটিস হবে। এখন এই যে ম্যাথমেটিক্সের কথা বলছি, প্রতিদিন একটা করে অঙ্ক করবেন, কোথা থেকে অঙ্ক করতে হবে সেই বিষয়ে আমি পরবর্তীতে চেষ্টা করব আরেকটি ভিডিও তৈরি করার জন্য। অ্যানালিটিক্যাল পাজল, এটার ক্ষেত্রেও আসলে একই কথা প্রযোজ্য। আশা করছি একটা আইডিয়া পেয়েছেন। আপনার হাতে যদি 2 বছর সময় থাকে, তাহলে কিভাবে প্রিপারেশন গ্রহণ করবেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ইংরেজি অংশে শুধুমাত্র ভোকাবুলারির উপরে ফোকাস করে আইবিএ পাস করা সম্ভব কিনা। দেখেন, এই ভোকাবুলারিগুলো আপনার ইংরেজির টোটাল যে পড়া, তার 80%ই কভার করবে। তাই এই ভোকাবুলারি যদি আপনি 2 বছরের মধ্যে শেষ করতে পারেন, আপনার ইংরেজির প্রিপারেশনের অধিকাংশ পড়াই কিন্তু আপনার শেষ হয়ে যাবে। অপরদিকে 700 অঙ্ক যদি আপনি শেষ করতে পারেন নির্দিষ্ট জায়গা থেকে, তাহলে আমি বলবো আপনার অঙ্কের আর কিছুই বাকি থাকবে না প্রিপারেশন গ্রহণের। এবং অ্যানালাইটিক্যাল অংশে যদি 350টা অ্যানালিটিক্যাল পাজল আপনি সলভ করতে পারেন, তাহলে অ্যানালাইটিক্যাল অংশে আপনার পড়ার মতো আর কিছুই বাকি থাকবে না। রাইটিং পার্টেও ঠিক একই কথা, আপনি যদি 350টা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারেন সময় ধরে, তাহলে আপনার রাইটিং পার্টে পাস করা নিয়েও আর কোনো চিন্তা থাকার কথা না। তাই আশা করছি আপনি একটা কমপ্লিট আইডিয়া পেয়েছেন। আপনার হাতে যদি লম্বা সময় থাকে, তাহলে কিভাবে আইবি এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।